আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকের শরীরের মধ্যে জিন্নাত আক্রমণ করে, সব সময় জিন জ্বালা যন্ত্রণা করে, ঘুমের মধ্যে অশান্তি সৃষ্টি করে, পারিবারিক ক্ষেত্রে অশান্তি সৃষ্টি করে, এমনকি বাড়ি থেকে অনেক জিনিস পর্যন্ত নিয়ে যায়, টাকা পয়সা চুরি হয়ে যায়, টাকা পয়সা বিলীন হয়ে যায়, কোথায় রাখলো মালসাবানা এগুলো বিশ্রায় আর পাইতেছে না। অর্থাৎ জিন্নাত তাকে জ্বালা যন্ত্রণা করে, পেরেশানির মধ্যে রাখে বিভিন্ন উপায়ে। জিন জাদু মন্ত্র কত কিছু করার পরও জিন সরে যাচ্ছে না। আল্লাহর কালাম যথেষ্ট। দিনদার ভাই ও বোনেরা, জিন আপনার শরীরে আর আসতে পারবে না, আপনাকে আর প্রবঞ্চনা দিতে পারবে না। তো ওই আমলিয়াত খানা আপনাদেরকে আমি এখনই বলে দিচ্ছি, সেটা হলো সূরাতুল জিন। সূরাতুল এই জিনটা 29 নাম্বার পারার মধ্যে আপনার অবস্থিত আছে। এই 29 নাম্বার পারার মধ্যে মাত্র 2 পৃষ্ঠায় সূরাতুল জিনটা। এই জিনটা সম্পূর্ণ জিন সূরা লিখে তাবিজ করে আপনি যদি কোনো রোগীর গলায় দিয়ে দিতে পারেন, হ্যাঁ, আপনাকে অবশ্যই অবশ্যই এই জিন আর কখনো বিরক্ত করতে পারবে না ইনশাআল্লাহু তাআলা। সূরা জিনটা সম্পূর্ণ লিখতে হবে, লিখে তাবিজ আকারে ভরে তারপরে আপনাকে গলায় পরিধান করিয়ে দিতে হবে। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ, এই বিতাড়িত শয়তান জিন্নাত থেকে আমাকে হেফাজত করেন, আমার রোগীকে হেফাজত করেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া এবং তদবিরের বদৌলতে ওই জিন্নাত আপনাকে আর আক্রমণ করতে পারবে না। আল্লাহর কালাম সত্য, আল্লাহর কালাম বড়। এই আস্থা এবং বিশ্বাস নিয়ে আপনার আমলগুলো করুন, তদবিরখানা করুন, দেখবেন আল্লাহ তাআলা সফলতা দান করবেনই করবেন। জিন শরীরের মধ্যে আসার আগে সে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে ইনশাআল্লাহ। যে কোনো প্রকারের জিন হোক না কেন, চালান জিন, আপনাকে দূর থেকে ইয়া করে আপনাকে বশ করতে চায়, ভর করতে চায়, ওই সমস্ত জিন আপনার ক্ষয়ক্ষতি করতে চায়, সবগুলো ধূলিসাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে সুস্থতার জিন্দেগি দান করেন। আমিন।